সবাই কেমন আছেন? আগামীকালকে আপনাদের হাদিস মাসালা দোয়া শব্দ অর্থ পরীক্ষা, সবাই প্রিপারেশন কেমন নিয়েছেন? আজকে হচ্ছে সবার যাদের 50টি হাদিস ভালো করে মুখস্থ হয়েছে তাদের একটা ছোট একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। তো এই প্রতিযোগিতার ভিতরে রিজন মোটামুটি ভালো করেছে, মানে বিবেচিত ফার্স্ট। আমার হচ্ছে সেকেন্ড হয়েছে হচ্ছে তানভীর। এরা দুজন মোটামুটি সবার থেকে ভালো করেছে। বাকি যারা পার্টিসিপেট করেছে তারা হাত তুলো। এরা পার্টিসিপেট করেছে প্রথম রাউন্ডে, বাদ যারা গিয়েছে তারা হাত তুলো। প্রথম রাউন্ডে বাদ, প্রথম রাউন্ডে আশিক বিল্লাহ হাত তুলো। প্রথম রাউন্ডে বাদ, প্রথম রাউন্ডে বাদ, প্রথম রাউন্ডে বাদ। আচ্ছা, হাত নামাও। সেকেন্ড রাউন্ডে যারা বাদ হয়েছে তারা হাত তুলো। ফয়াদ না? থার্ড রাউন্ডে যারা বাদ হয়েছে তারা হাত তুলো। আচ্ছা, এরপরে কারা বাদ হয়েছে? এরপরে তুমি। আচ্ছা, মোটামুটির ভিতরে রিজন আর তানভীর ভালো করেছে। রিজন হচ্ছে ফার্স্ট, তানভীর সেকেন্ড। আগামীকালকে সবাই ভালো করে প্রিপারেশন নিয়ে আসবেন, যাতে এদের থেকে অপরে ভালো করতে পারবেন না ইনশাআল্লাহ। যারা আজকে দেখেন আগামীকালকে এক্সাম, আজকে অনেকে আসলো না, তাদের জন্য কিছু বলার আছে? কিছু বলার নেই। আর আসলো যারা আসেনি তারা কিন্তু ছুটিও নেয়নি, ছুটিও কিন্তু নেয়নি। বছর শেষে যারা ক্লাসে ভালো অ্যাক্টিভ থাকবে, বোঝা যাবে তাদের মাদ্রাসা প্রতি মহব্বত বেশি, ক্লাসের প্রতি মহব্বত বেশি এবং পড়ার প্রতি তাদের আগ্রহটা বেশি। যারা আসে না, ছুটিও নেয় না, তাদের মাদ্রাসার প্রতি মানে কেয়ার নেই, ক্লাসের প্রতি কেয়ার নেই। অসুস্থ আছে, মাথার অসুস্থ আছে, আমাকে জানিয়েছে। কেউ অসুস্থ থাকলে আমাকে জানাবে, ছুটি নিবে, তাই না? এতটুকু যদি কেউ না করে তাহলে তাদের জন্য খুবই দুঃখ লাগে বিষয়গুলো। তো আশা করি তোমরা এরকমটা করবে না, ঠিক আছে ইনশাল্লাহ। আগামীকাল পরীক্ষার শেষে সবার ছুটি হয়ে যাবে। আর তারপর আবার দেখা হবে কবে? 8 তারিখ। 8 তারিখ রাতে সবাই আসবে। 8 তারিখ রাতে আমরা কোনো পার্টি বা কিছু হবে না, আমরা টিফিন টাইমটা দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।